আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। 20,000 টাকা বাজে। ওকে, হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চেনে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। আমাকে রিজেক্ট করেছো, পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারাই। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এখন থেকে আমি তোমার সব কথাই শুন, যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা, এর সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে হুঁশ থাকে না, অন্য ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি বলতেছিস তুই? কারণ তো টানা রেখেছো মা? আমার অন্য ধরে টানাটানি করেছে। ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি, মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখ। বিয়ে তো পরের কথা, ও তো রাজি হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি। ভাইয়া, আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো স্কুলে আসে নাই। ও তো আজকে একা একাই স্কুলে আসার কথা। আপা টেনশন নিয়ে না, দেখেন কোনো বান্ধবীর বাসায় গেছেন। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না, স্কুলে গিয়েছিলাম। ভালো করে খোঁজ, চল যেন একজন মানুষ দুপুরের মধ্যে হারিয়ে যাবে। মা, তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। হে আল্লাহ, আর কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে তো সব খুঁজে ফেললাম, কোথাও পাচ্ছি না। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো, একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন, আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না? আমি তো কিছুই করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো, আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি? আপনি কি চান? তোমাকে আমি বিয়ে করতে চাই। এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। আপনাকে আমি... হ্যালো মা, তুমি ঠিক আছো? মায়াকে পাইছিস? না মা, এখনো তো পাইনি। এখনো পাসনি মানে কি? মা তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না, আমি দেখছি তো, একটু সময় দাও। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই, তুমি তোমার বোনকে ফেরত পাবে। ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। মারে, তুই আরো একবার ভাব, আর একটু ভেবে দেখ। দেখি না, আপোষে যদি সবকিছু হয় তাহলে তো ভালো।